ছোট সাহেবের মিষ্টি সুগার এই সমস্ত বারণ আছে, এত বড় ভুল কি করে হলো? উনি কোমায় চলে যেতে পারতেন। আমার নাতির প্রাণ সংকটে ফেলেছিস তুই। যে কষ্ট ও পাচ্ছে সেই কষ্টই তুই পাবি। এই পোশাক তো ওই কাপড়ের টুকরোর সঙ্গে মিলে যাচ্ছে যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। এটা তো বড় বাবুর ঘর। এই মেয়ে, তুমি কি করতে আসছো আমার ঘরে? হ্যাঁ, দেখুন ওই আলমারিতে না। এই চুপ করো। এরপরে যদি আমার ঘরের দিকে আসতে দেখি কপালে দুঃখ আছে, সাহসও দেখাবে না। চলো যাও এখান থেকে। বেশ বেশ। আরে বেরো এখান থেকে। আরে আমার কথা তো। বাবলি, তুমি এখানে? আমি ভাবলাম আপনার হয়তো খিদে পেয়েছে, তাই। শম্ভুবাবু, আজকে যা হয়েছে আমি মহুয়ার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। কে জানে মহুয়া কেন আপনার সাথে এরকম করছে। আমার তো মনে হয় মহুয়ার এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। বাবলি, মাথা ব্যথা তো আমারও নেই। যাক, তুমি আমার কথা বাদ দাও, নিজের কথা বলো। তুমি ভালো আছো? খুশি তো? রাধা ভীষণই ভালো ছেলে বাবলি, আমার ছোট ভাইও। আমার সম্পূর্ণ বিশ্বাস ও কোনোদিনও কষ্ট দেবে না তোমাকে। মানছি যে একটু বাচ্চার মতো স্বভাব ওর, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তো চিন্তা নেই, তাড়াতাড়ি শিখে যাবে। এই কচুরিটা খান না। তুমি আমার জন্য এটা বানিয়েছো? হ্যাঁ। বাবলি, খারাপ মনে করো না, কিন্তু আমি এটা খেতে পারবো না, কারণ এতে প্রথম অধিকার তোমার স্বামী রাধের। তুমি আগে ওকে খাওয়াও, তারপরে আমিও না হয় টেস্ট করে নেব। সমাজের চোখে ও হয়তো আমার স্বামী, কিন্তু আমার মনে তো শুধু আপনিই আছেন শম্ভুবাবু, আর সেই জায়গাটা আমি আর কাউকে দেব না। আমি যদি কোনো পাহাড়ের চূড়ায় গিয়েও চিৎকার করে বলি না যে আমি কোনো ভুল করিনি, তাও আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, আপনার জীবন তো সংকটে পড়ল, সেজন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। এবার আপনি দেখেননি তো কি হয়েছে? শিব ঠাকুর আছে না, উনি আমাকে ঠিক দেখেছেন। উনি জানেন যে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনাও করব। আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নিই। শুভ রাত্রি। তুমি তুমি এখানে কি করছো? ওই আমার পা পিছলে গিয়েছিল। পা পিছলে গেছে? মিথ্যা কথা বলছো।
সকালে বেঁচে গেছিলাম তো আমি, তাই তুমি ভাবলে যে রাত্রিবেলা গিয়ে কাজ শেষ করে দিও। যদি তাই করতে হতো তাহলে অনেক আগেই করে দিতাম, কেউ সন্দেহ করতো না আমাকে। 100-এ 100 পাওয়া স্টুডেন্ট আমি। এই বেশি বকবক করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ? নিজের লিমিটে থাকো, যাও যাও নিজের বিছানায় গিয়ে ঘুমাও। আমি যেতে পারবো তখনই যখন আপনি এই পালোয়ানের হাত আমার উপর থেকে সরাবেন। যাও যাও এখান থেকে। মহুয়া, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। মহুয়া, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। জল। ওখানে আবার কি? আর জ্বালাচ্ছেটাই বা কি? জ্বালানোর কাজ তো এনার। এই পোশাক তো বাবার দেওয়া কাপড়ের টুকরোর সঙ্গে মিলে যাচ্ছে। ব্যাস, এই একটাই প্রমাণ আছে আমার কাছে বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। বড়বাবু, বড়বাবু দরজা খুলুন। বড়বাবু, বড়বাবু দরজাটা খুলুন, দরজা খুলুন। আরে কি হয়েছে? তুমি আবার এখানে এসেছো? প্রমাণ চাইছিলেন না আপনি? এই যে প্রমাণ, এই নিন প্রমাণ, এই যে। কি এটা? একটা পোড়া জামা? আপনার এটা। আর এতে প্রমাণ হয় যে আমার বাবাকে মারতে আপনি গিয়েছিলেন। এই মেয়ে, যা খুশি বলে যাচ্ছ। আরে কেন চিৎকার চেঁচামেচি করছিস? হ্যাঁ, কি হচ্ছেটা কি? কেউ কিছু বলবে নাকি? আর তুই মহুয়া, আজকের শাস্তিতে পেট ভরেনি যে আবার নাটক শুরু করলি। আমি কোনো নাটক করছি না বড় মা, বরং সত্যিটা সবার সামনে আনছি। এই দেখুন, আমার বাবা আমাকে হাসপাতালে একটা কাপড়ের টুকরো আমার হাতে দিয়েছিল আর বলেছিল যে ওই টুকরোটা তারই যে বাবাকে ছুরি মেরেছিল। আর এই টুকরোটা এইটারই বড় মা।
আর এই পোশাকটা ওনার বড় বাবুর এটা। তুই কিন্তু সীমা ছাড়াচ্ছিস। যাকে তুই দোষ দিচ্ছিস সেই বাড়ির বড় ছেলে, আর তুই বৌমা। এই মুহূর্তে আমি বাড়ির বউ হয়ে আপনার কাছে মিনতি করছি না, বরং এক গ্রামবাসী হয়ে গ্রাম প্রধানের কাছে ন্যায় বিচার চাইছি। এই হলো প্রমাণ, আর এই হলো অপরাধী। এবার আপনি ন্যায় করুন বড়মা। তুই ন্যায় চেয়েছিস তো, আমি তোকে যে ন্যায় দেব সেটা তোকে স্বীকার করতে হবে। নে বল। বড়মা, আমি নথখোলা প্রথার জন্য শুধু বড় বাবুর হুমকি দেওয়াতে রাজি হয়েছিলাম। একটা কথা তোর আঁচলে ভালো করে গিঁট বেঁধে রাখ, যে এর জায়গায় তোর বাপও হতে পারত। হয় তুই নিজের ইচ্ছায় আমার রাসবিলাসের শোভা বাড়াবি, নয়তো আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের বাপকে শেষ করবি। আমি ওই জীবন কখনো চাইনি। আমি তো ভেবেছিলাম যে আমার দিদির বিয়ের পর আমি আমার গোটা পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু আমার এই সিদ্ধান্তের কথা উনি জেনে যান, আর উনি গিয়ে পৌঁছান আমার বাবার কাছে। ওখানে গিয়ে আমার বাবাকে ভয় দেখান, হুমকি দেন, আর আমার বাবা রাজি না হওয়াতে উনি আমার বাবাকে নির্মমভাবে আর আমার বাবা আমাকে হাসপাতালে এই কাপড়ের টুকরোটা দেয়। আর আজ যখন আমি এই টুকরোর সঙ্গে মিলে যাওয়া পোশাক ওনার ঘরে দেখতে পাই, সব পরিষ্কার হয়ে যায়। উনি ভয় পেয়ে যান, আর তাড়াহুড়ো করে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করেন। আরে এই মেয়ে, যা খুশি তাই বলে যাচ্ছ, আর সেগুলো মেনে নিতে হবে? আমার স্বামী আমার সাথে সারা রাত শুয়েছিল, বুঝেছো তুমি? আচ্ছা, তাহলে হয় আপনি খুবই সরল, নয়তো ওনার সঙ্গে হাত মিলিয়েছেন। আরে মেয়েটার সাহস দেখো একবার। হ্যাঁ, চুপ কর। রমেশ, তুই কি বলতে চাস? মা, যেদিন থেকে এই মেয়েটা আমার জীবনে এসেছে না, এই বাড়িতে এসেছে, আমার তো রাতের ঘুমই চলে গেছে। আরে ওর এইসব আবল তাবল কথা শুনতে হবে না আপনাকে। হ্যাঁ, আপনি যান, গিয়ে বিশ্রাম করুন, আমিও যাই। দাঁড়ান, যখন সত্যিটা সবার সামনে আসলো তখন মুখ ফিরিয়ে পালাচ্ছেন আপনি। এত সহজে ছাড়বো না আপনাকে। তোর এত বড় সাহস! ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে আছো কাকা, তোমার ওই নোংরা রাসবিলাসে দাঁড়িয়ে নেই, এখানে ভদ্রভাবে থাকবে। আর আমার সামনে যদি কোনো মহিলার গায়ে হাত তোলো না তুমি। সেই জন্যেই আজ অব্দি তোর গায়ে হাত তুলিনি, নইলে এতদিনে শিখে যেতি কখন কার সামনে কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। মা, এখন তো এটাই চলবে, তাই না? এই বাড়িতে ছোটরা এসে শিখিয়ে দেবে বড়দের কি করা উচিত।
ইটের জবাব পাথর। তোর কোনো যোগ্যতাই নেই আমার সামনে মুখ খোলার, মনে রাখিস। মনে নেই কোথা থেকে তুলে এনেছিলাম তোকে? নিজের স্বার্থে উঠে নিয়ে এসেছিলেন আপনি, আর আমার বাবাকে মারার চেষ্টা করেছেন নিজের স্বার্থের জন্যই। কিন্তু শিব ঠাকুরের দিব্যে আমার বাবাকে আঘাত করে না আপনি, আপনি নিজের বিনাশকে ডেকে এনেছেন। আর আমি আপনাকে জেলে পাঠিয়ে ছাড়বো। বাজে বকা বন্ধ কর। আরে এ কি পড়বে? পরোটা দাও, আমাকে দাও। আরে মা চিঠি এসেছে। হ্যাঁ শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। আমি ধর্মা শ্রবণ সম্পূর্ণ স্বেচ্ছা এবং সজ্ঞানে কথা ঘোষণা করছি যে আমার ছোট মেয়ে মহুয়া সবার সামনে বড় সাহেবের নথ খোলার প্রস্তাব মেনে নিয়ে আমাদের অপমান করেছে। এতে আমি খুব দুঃখ পেয়েছি। ব্যাপারটা এখানেই শেষ হয় না। ধীরে ধীরে আমি এটা বুঝতে পারি যে মহুয়ার নজর নিজের দিদি বাবলির হবু স্বামী শম্ভু অর্থাৎ কিনা ছোট বাবুর উপর পড়েছে। বাবলির বিয়ের দিনই ও নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিল। এই অনাচার আমার সহ্য হয়নি, তাই সারা গ্রামের সামনে আমার নাক কাটা যাওয়ার আগেই আমি নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। না না, এটা এটা মিথ্যে। আমার বাবা এরকম লিখতেই পারে না। এটা সত্যি নয় বড় মা, এটা মিথ্যে, এই সব মিথ্যে। অবতার, ধর্মার হাতের লেখা কাগজটা আছে না? নে সই মেলা। এই দেখো, সমস্ত কিছু কাচের মতন পরিষ্কার, হাতের লেখা মিলে যাচ্ছে মা। এখন তাহলে জেলে কে যাবে, মহুয়া না আমি? না, এটা হতে পারে না। এতে এতে সবকিছু ভুল লেখা আছে। আমি বলছি শুনুন, সবকিছু ভুল লেখা আছে। আমার বাবা আমার সঙ্গে এরকম করতেই পারে না। বাবা এটা লিখতেই পারে না। বাবা আমাকে চেনে বড় মা। এটা সত্যি নয় বড় মা, এটা সত্যি নয়। এই কালি দিয়ে তুই তোর ভাগ্য লিখতে চেয়েছিলিস তো, কিন্তু তুই তো আমার ভাগ্যটাকে শেষ করে দিলি রে। তুই কি জানিস, কখনো কখনো আমার মনে হতো হয়তো আমার বোন নির্দোষ, কিন্তু না, তুই বাবার বিশ্বাস ভেঙেছিস। বাবাকে এত কষ্ট দিয়েছিলি যে বাবা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে চেয়েছিল। আর শুধু তাই নয়, তুই তো শম্ভু বাবুকেও আমার থেকে কেড়ে নিয়েছিস। বাবার সাথে সাথে তুই আমার জীবনটাও শেষ করেছিস মহুয়া।
আর এর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। না দিদি, তুমি যেরকম ভাবছো সেরকম একদমই নয়। আরে তাহলে কি এটা? তাহলে এই চিঠিটা কি মিথ্যে, না তোমার বাবা মিথ্যে? আমরা সবাই মিথ্যে আর তুমি একমাত্র সত্য। আমি বলছি মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও। জানি না আর কতজনের জীবন নষ্ট করবে এই মেয়েটা। আপনাকে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কথাই শুনলেন না। এই অলক্ষণে মেয়েটার সঙ্গে আমার শম্ভুর ভাগ্যটা জড়িয়ে দিলেন। আরে যে নিজের বাবার হতে পারলো না, সে আমাদের কি হবে? কিরে মহুয়া, আমাকে ফাঁসাতে চেয়েছিলি, এখন তোকে সবাই যে প্রশ্নগুলো করছে তার উত্তর দে তুই। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? বড় মা, প্রমাণ থাকা সত্ত্বেও ওর সত্যিটা চিনতে পারছেন না। মিথ্যে তোর এই প্রমাণ। মিথ্যে তো এই গোটা পৃথিবী পাপে ভরা, আর ওর মতো রাক্ষসের দ্বারা পীড়িত। যখন অন্যায় তার সীমা ছাড়ায়, তখন পার্বতী মা কালীর রূপ ধারণ করেন ওর মতো রাক্ষসের সর্বনাশ করার জন্য। ছাড়বো না আপনাকে, আমি মেরে ফেলবো। কেন করেছেন আপনি এরকম? বলুন, আমার বাবার সঙ্গে এটা কেন করেছেন? আপনাকে ছাড়বো না আমি। আরে শম্ভু, ওকে সামলা তুই। কেন মহুয়া, করেছেন? কি করছো? বলুন ছাড়ো। আগে। ছাড়বো না মহুয়া, আমি। ছাড়ো। শম্ভু, ওকে ভেতরে নিয়ে যা। আমার বাবার সঙ্গে এটা কেন করেছেন? আরে পাগল হয়ে গেছে নাকি? ছেড়ে দাও কি ওকে। করছোটা কি তুমি মহুয়া? মহুয়া ছাড়ো তুমি, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে সবার। শম্ভু, ওকে এখান থেকে নিয়ে যা। না, আজ আমি না করে এখান থেকে যাব না। ন্যায় হয়ে গেছে মহুয়া। ধর্মা নিজে বলেছে ও নিজের ইচ্ছেতে আত্মহত্যা করতে চেয়েছে তোর জন্য। আমার রমেশ নির্দোষ, এটাই আমার সিদ্ধান্ত। বুঝেছিস? ঘরে যা। না না, এই সিদ্ধান্ত ভুল, সবকিছু মিথ্যে। বল বল, আমার বাবাকে কেন মেরেছিস? শম্ভু, মহুয়া, মহুয়া ছাড়ো। এই মেয়েটা ছাড়ো আমার স্বামীকে। আরে পাগল হয়ে গেছো নাকি? বাবার সঙ্গে এরকম করে ছাড়ো, ভালো ছাড়ো, করিস ছাড়ো, নি। ছাড়ো মহুয়া। আরে ছাড়ো। মহুয়া, আমি বলছি না, ছাড়ো। বদলে ছাড়ো, নেবো আমি। ছাড়ো বলছি। কিছুতেই ছাড়বো না। মহুয়া, আমার বদলে কথাটা নেবো শোনো। আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কেন আটকালেন আমাকে? বলুন। দরকার ছিল তাই। কেন? যখন আপনার বাবা মার প্রশ্ন ওঠে তখন রক্ত গরম হয়ে যায় না আপনার? আমার বাবাকে তো না, আমি ছাড়বো না, ওকে মেরে ফেলবো। ব্যাস মহুয়া, আর কোনো কথা বলবে না তুমি। মাথা ঠান্ডা হয়েছে? আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে ছোট বাবু। আমি আমি নিজের বাবাকে কেন? আমার বাবাই আমার কাছে সবকিছু। আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে, খেতে, স্বপ্ন দেখতে। আর আর এখন বাবা কোমায় চলে গেছে। তাতে কি হয়েছে? আমি কি সবকিছু ভুলে যাব?
আমি বাবাকে ন্যায় পাইয়ে দেবই ছোট বাবু। আমি ধর্মা শ্রবণ সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সজ্ঞানে কথা ঘোষণা করছি যে আমার ছোট মেয়ে মহুয়া সবার সামনে বড় সাহেবের নথ খোলার প্রস্তাব মেনে নিয়ে আমাদের অপমান করেছে। এতে আমি খুব দুঃখ পেয়েছি। এই চোখের জল তোমার অস্ত্র, এর জন্যই তুমি এত দূরে পৌঁছেছ। ছোট বাবু, আপনি আমাকে ভুল কারণ করছেন। তুমি নিজে ভুল মহুয়া। তোমার এই ভুলের শাস্তি সবাই পাচ্ছে, তোমার বাবা, তোমার বোন, আমি। সেই জন্য হাত জোর করে তোমাকে বলছি এসব এবার বন্ধ করো। এটা যদি আমার পরিবার পর্যন্ত চলে আসে না, তাহলে আমি কিন্তু তোমায় ছাড়বো না। আপনার পরিবারের সঙ্গে অন্যায় হয়েছে আর সেজন্য সারাক্ষণ আমাকে আপনার কথা শুনতে হয়, কিন্তু এর মানে এটা নয় যে আপনি সবকিছু দোষ আমার উপরেই দেবেন। কষ্টে তো আমিও আছি, আমি আমার পরিবার হারিয়েছি। নাটক খুব ভালো করতে পারো। বাহ, মানে বড়লোকদের কষ্টটা কষ্ট আর গরিবদের কষ্টটা নাটক। কারণ আমরা আমাদের কষ্টের কথা পাড়ার মোড়ে গিয়ে সবাইকে বলি না। আপনারা তো লুকিয়ে রাখেন, কারণ বদনাম হয়ে যাবে, যে সমাজে আপনাদের নাক কাটা যাবে। কিন্তু আমরা আমাদের কষ্টটাকে আপন করে সেখান থেকে শক্তি অর্জন করি। আমাদের চোখে জল আর আর মুখে হাসি নিয়ে সবকিছু সহ্য করে যাই। জানেন কেন? কারণ ঘরে লোক তো 4 জন আর রুটি মাত্র 2টো। বাড়িতে মেয়ে তো 2 জন, কিন্তু লেখাপড়া করার জন্য মাইনে দেওয়ার টাকা একজনের ভাগ্যেই জোটে। আমার মা কোনো বিয়ে বাড়িতে যেত না। জানেন কেন? কারণ মা একই শাড়ি এতবার পরতো যে ছিঁড়ে যেত। যখন নিজের কষ্টটা মন থেকে অনুভব করবেন, তখন আমার কষ্টটা বুঝতে পারবেন ছোট বাবু। তুমি এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার বদলে আমায় বড় বড় ভাষণ শোনাচ্ছ। যবে থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে না, আমার কপালটাই খারাপ চলছে। দুঃখে আমিও আছি আর একা। আপনার কাছে আপনার গোটা পরিবার রয়েছে, কিন্তু আমার কাছে আর কি আছে? আমার বাবা আমাকে বলে যে মহুয়া, যার কাছে কেউ থাকে না তার কাছে ওই শিব ঠাকুর থাকে। আর এখন ওনার সাহায্যে আমি আমার লক্ষ্য পূরণ করব। আপনার গোটা পরিবার আমাকে ঘৃণা করে, তাই না? তো এবার আমি ওনাদের আদর্শ বৌমা হয়ে দেখাবো আর আমার বাবাকে ন্যায় পাইয়ে দেব। ভিজে গেছো, শরীর খারাপ করবে। টাওয়েল নিয়ে আসছি আমি। তোমার কি সত্যি মনে হয় যে তোমার ছোট বোনের জন্যে? ও আমার বোন নয়। দেখো বাবলি, সব জিনিসের দুটো দিক থাকে। আমি পুরো সত্যিটা জানি না, কিন্তু লোকের মুখে শোনা কথায় বিশ্বাস করে নেওয়া আর নিজের মতো ভেবে নেওয়াটা ঠিক নয়। তাহলে আপনার কি মনে হয় বাবার ওই চিঠিতে ভুল লেখা আছে? হতেও তো পারে। না হলে তুমিই ভাবো না, যে সময় ঝামেলাটা শুরু হলো সেই সময় কোনো অচেনা মানুষ এসে রাতের অন্ধকারে চিঠি রেখে চলে গেছে।
তোমার অদ্ভুত মনে হচ্ছে না? আমার তো মনে হয় নাটক করতে করতে না আপনার মাথাতেও নতুন নতুন গল্প আসা শুরু হয়েছে। আরে ওই চিঠিতে বাবার হস্তাক্ষর ছিল, আর কি প্রমাণ চাই আপনার? আমার কোনো প্রমাণ চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে আমার বৌদিকে দোষী মনে হয় না। খুব বোকা আপনি। এত বছর ধরে মহুয়ার সঙ্গে থাকা সত্ত্বেও আমি ওকে চিনতে পারলাম না, তাহলে আপনি কি করে চিনবেন? আমি হলাম অভিনেতা, চোখের বলা সত্যি আমি ভালোই জানি। কিছু হারাননি তো এখনো জীবনে, সেই জন্য এরকম বলতে পারছি। ব্যাপারটা সেরকম নয় বাবলি। ছাড়ুন না রাধে বাবু, যখন আপনার ভালোবাসা আপনার থেকে কেউ কেড়ে নেবে না, তখন কথা বলবেন। ধর্মা ঠিকই বলতো, তোর হাতে তো জাদু আছে ছোটনাথ বউ। পরোটাটা যা বানিয়েছিস না, খুব ভালো হয়েছে। ঠাকুমা, কিন্তু আমি তো... আরে না না মা, এই পরোটাগুলো কিন্তু বাবলি নয়, আসলে মহুয়া বানিয়েছে। সকাল সকাল কিচেনে গিয়ে আমার ফোন থেকে ভিডিও দেখে এই পরোটাগুলো বানিয়েছে ও। আসলে কি জানেন, আমার মাথাটা খুবই পরিষ্কার, যে কোনো নতুন জিনিস চট করে ধরে ফেলি, বাকি কাজগুলো তাড়াতাড়ি শিখে যাব। দেখো, আমার দ্বারা না এই অশুদ্ধ খাবার হজম হবে না। বাড়ির রান্নাঘরে একজন নদ খোলা মহিলা, ছি 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 ছি, গোটা বাড়িটাই অশুদ্ধ হয়ে গেছে, পুরা করে দিল গোটা বাড়িটাকে। ঠিক আছে, ছেড়ে দাও না, আমাদের জন্য বেশিই থাকবে। তাছাড়া বৌদি, পরোটাটা বেশ ভালোই হয়েছে। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মজা করতে গিয়ে মরবি নাকি? কালকে চায়ের কথা মনে নেই? শম্ভুর চায়ে চিনি মিশিয়েছিল মেয়েটা, কে জানে আজকের পরোটায় যদি নুনের বদলে বিষ মিশিয়ে থাকে। গোটা পরিবার শেষ। স্টাইল মারা ছাড়, আরে বিষের ভয়ে না খেতে পেয়ে মরবো নাকি? ঠাকুমা, আমি পোলাও বানিয়েছি, সুস্বাদু আর পেটের পক্ষেও খুব ভালো। একটু খান না। ব্যাস, আরে বাহ, এটা ভালো করেছো বৌমা। এমনিতেও আমি আজকাল ওজনের ব্যাপারে একটু নজর দিচ্ছি। দাও তো, আমাকে দাও। খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাহ। ভীষণ ভালো বানিয়েছো। আরে দিদি, এটাও তো দেখতে হবে যে বৌমাটা কার? পদ্মার। আজ সন্ধ্যাবেলা মুখ দেখার অনুষ্ঠান হবে, গ্রামবাসী আর কিছু সম্মানীয় ব্যক্তিরা আসবেন। তোরা দুজন ভালো করে সেজেগুজে থাকবি। আর তুই মহুয়া, নতুন করে কোনো নাটক করিস না। এই বাড়ির বৌমা তোরা, আমার মান সম্মান সবার সামনে যেন বজায় থাকে, বুঝেছিস? হ্যাঁ বড় মা।
কি করছো? দরজা বন্ধ করতে পারো না নাকি? বন্ধ করলে তো আপনি চিৎকার করতেন। এখানে কোনো স্পেশাল ঘর আছে নাকি যেখানে গিয়ে শাড়ি পরতে পারবো? তো বলে দিন, আমি সেখানে যাচ্ছি। কালো তো শাড়ি পরেছিলে তুমি, আজকে এত সময় কেন লাগছে? কাল পিসি শাশুড়ি পরিয়েছিলেন, উনি সাহায্য করেছিলেন। আর আজকে উনি বিজি। হ্যাঁ, তো আরো অনেকে রয়েছে আমাদের বাড়িতে, অন্য কাউকে বলো সাহায্য করতে। সবাই তো ঘৃণা করে আমাকে, কাকে বলবো? তারপর বড়মা বলেছেন যে আজকের অনুষ্ঠানে খুব সুন্দর করে সাজতে। আর এভাবে কি করে যাব আমি? সেসব আমি সরি, কি হয়েছে? হরে মহাদেব, বড্ড ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, চেঁচামেচি করা বন্ধ করো, আমি সাহায্য করছি। কোনটা পরবো আজকে? সবুজ রঙেরটা বেশ ভালো, তোমাকে ভালোই লাগবে। আপনার সবুজ শাড়িটা পছন্দ হয়েছে, তাহলে ওটা আমি কিছুতেই পরবো না। যেটা আমি পরবো সেটা উনি পছন্দ করে দেবেন। আমাকে দেখতেই তো মুখ ঘুরিয়ে নিলেন, সাহায্য করবেন কি করে? কি করছেন আপনি? এভাবে কি করে? চুপ করো, একটু কনসেন্ট্রেট করতে দাও আমায়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে শম্ভুবাবু যেটা পছন্দ করে দেবেন সেই শাড়ি আমি পরবো। সরি, আসলে ভুল করে হাতটা। ঠকিয়ে শম্ভুবাবুকে বিয়ে করে নিল আর এখন ওনাকে নিজের কাছে টানার চেষ্টা করছে। আমি তোকে ছাড়বো না কিন্তু মহুয়া। এবার চোখ খুলতে পারেন আপনি। তুমি খুবই খুব ভালো লাগছে তাই না? খুব বেশি টাইম নিয়ে ফেলছো তুমি। কখন থেকে রেডি হচ্ছে তুমি? তাড়াতাড়ি রেডি হও আর নিচে চলো। আর দয়া করে আজ পরিবারের মধ্যে কোনো গন্ডগোল বা তামাশা করে বসো না প্লিজ।
তাড়াতাড়ি এসো। কোনো তামাশা করো না, বুঝলে? বড় এলো আমার। আমাদের দুই বৌমাকে এই লাড্ডুই খাওয়ানো হবে তো? এবার এই লাড্ডু তুই খা মহুয়া, যাতে আত্মীয় স্বজন সবাই জানতে পারে যে একটা বাজে মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে কি অবস্থা হয়। নেশার ওষুধ মেশানো এই লাড্ডু খেলে তোর অপমান তো নিশ্চিত। তোমার অভ্যেসটা যাবে না বলো দিদি? আরে কাজ টাজ সব ছাড়ো, বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো। আরে বাহ, এই শাড়িতে তো তোমায় খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সব আত্মীয়জন না তোমার দিকে তাকিয়ে চোখ ফেরাতেই পারবেন না। চোখ তো তোর থেকেও সরবে না মহুয়া। তুই যে এত সুন্দরী, আর তোর এই রূপের সুযোগ নিয়েই তো শম্ভুবাবুকে নিজের কাছে টানার চেষ্টা করছিস। দিদি তুমি এরকম কেন? যাকে অন্তত একটা অনুষ্ঠান তো ভালো করে সম্পন্ন হলো। কথাটা তো ঠিকই বলেছেন মা, না হলে দিদির ওই নথ খোলা বৌমাকে বিশ্বাস করা যায় না। আরে এটা আমি বলছি না, এটা তো লোকে বলে। দেখ সবকিছু ঠিক আছে কিনা, সারাক্ষণ দেখো পটর পটর। কি শিব ঠাকুর, আজ এত দয়া করছেন? এতদিন খালি বকা খেয়ে এসেছি, আর আজ তো গপাগপ সুস্বাদু লাড্ডু খাচ্ছি। খুব মজা করে লাড্ডু খাচ্ছিস তাই না মহুয়া? খুব তাড়াতাড়ি এই মজাই তোর জীবনের সাজা হয়ে উঠবে।